বেশি হয় সেখানে হাসপাতাল গড়ে তোলা হবে। এর অনুমোদনও পাওয়া গেছে, দ্রুত কাজ শুরু হবে। হসপিটালের থেকে কম চলে না, ওখানে পেশেন্ট লোক প্রচন্ড পরিমাণে পেশেন্ট লোক থাকে, বিশেষ করে ইমার্জেন্সি পেশেন্ট এবং আউটডোর পেশেন্ট খুব বেশি। আমি যদি আপনাকে বলি গণমুদ্রায় ইমার্জেন্সি অ্যাটেন্ড হয়েছে প্রায় লাস্ট মাসে বা মে মাসের পরিসংখ্যান বলছি 890টা কেস শুধুমাত্র ইমার্জেন্সিতেই এসছে। সেরকম একটা কেস খুবই রোগের পেয়েছি। এই পিএসসি নিয়ে আমাদের এখন কেন্দ্রের অফিসিয়ালি কিন্তু আনঅফিসিয়ালি এখানে সার্টিফিকেট রান করে। এটা অফিসিয়ালি বা সার্টিফিকেট হবে বিভিন্ন বড় হবে প্রজেক্ট হয়ে গেছে। বর্ষা এই আতঙ্ক ছড়ায় পুরাতন মালদা পুরসভার 13 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি গান্ধী কলোনির গাবতলী এলাকার বাসিন্দাদের মধ্যে। 1 থেকে 2 মাস টানা জলবন্দী হয়ে থাকতে হয় তাদের। নর্দমা দূষিত জলের মধ্যে থাকতে থাকতে অনেকেই চর্মরোগ দেখা দেয়, বাড়ি মশা বাহিত রোগের প্রকোপ। আর জলের মধ্যে দাঁড়িয়ে বিক্ষোভে ফেটে পড়লেন তারা। স্কুলের সামনে জল আছে, স্কুল কন্ট্রাক্টের মাস থেকে আমাদের এই জল জায়গাটা মানে বিরুদ্ধ মানে জলটা সচেতন মানে বাড়িতে গেলে হাত তুলতে খেলা এরকম পরিস্থিতি। তাদের চেয়ারম্যান কাউন্সিলরকে আমরা বলছি, কাউন্সিলর কোনো হেলদোল করে না, তাদের হেলদোল করে না। আমরা কতবার গেলাম কাউন্সিলরের বাড়ি, তাতেও কাউন্সিলর কোনো কথাবার্তা বলে না। তোদের বলছি আমাদেরকে বলছি যে চেয়ারম্যানের কাছে যেতে, আমরা বাড়ির কাছে কাউন্সিলর রেখে কেন চেয়ারম্যানের কাছে যাবো? এই জলটা আমাদের জলটা বিরোধ মানে প্রতি বছরই এরকম আমরা খবর করি, খবর মানার পরেও আমাদের এই পুরোটা জল 12 মাস আমরা এগুলো জলে ব্যবহার করছি, 12 মাসই হাঁটা চলা করছি, 12 মাসই আমরা জলের ভিতরে থাকছি। অসুখ বিসুখ এই পাহাড়ে ঘাটা এটা বাচ্চারা স্কুলে আসে, স্কুলে কত অসুবিধা হয়, স্কুলে আসতে পারে না, আর ঠিক এখানে সেবার কাছে আসতে পারে না। যখন বৃষ্টি হয় তখনই হলো এগুলো হয়। বৃষ্টি হলে এখানে জল জমে থাকে। আমরা আমাদের বাড়ির মন্দিরে স্কুল আছে, মন্দির আছে, কাউন্সিলর চেয়ারম্যানকে বলা যাচ্ছে এ করে দিব করে দিব, পৌরসভা হয়ে থেকে এরকম আমরা ঢুকছি। তার আমি কিন্তু ঢুকতাম না। কাউন্সিলর তো কিছু জানেই না, মনে হলো কাউন্সিলর না দিয়ে কিছু জানেই না। তৃণমূল কাউন্সিলর রেডি দাস পাল জানিয়েছেন, জমা জলের সমস্যা দূর করতে পুরসভার পক্ষ থেকে 3.5 কোটি টাকার একটি হাইড্রেন্ট তৈরির কাজ শুরু হয়েছে। আমি দেখে এসেছি যে আমাদের বৃষ্টি হলে আমার এলাকায় কিছু কিছু জায়গাতে জল জমাট হয়, আমরা পুরসভার মাধ্যমে পাম্প লাগিয়ে আমরা জলটাকে বের করে দিচ্ছি। বেরোয়া দেওয়া হবে, পাম্প লাগাবো, 8 সালের মধ্যে আমার পাম্পটাকে লাগানো হবে। আর এই সব সমস্যার জন্য আমাদের 7 কোটি টাকা বাজেট করা হয়েছে, সে কাজ চলছে আমাদের, এখন সম্পূর্ণ কমপ্লিট হয়নি। এই ছোট ড্রেনের জলগুলো কাজটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হলে এই জলগুলো জমে থাকে না, সম্পূর্ণ জল হকারদের জবরদখলের ফলে নিকাশি নালার অবস্থা চূড়ান্ত খারাপ হয়ে পড়েছে পুরুলিয়া শহরে। 10 বছরেরও বেশি সময় ধরে পুরুলিয়া পুরসভা তৃণমূল পুর বোর্ডের দ্বারা পরিচালিত হয়ে আসছে। স্থানীয় মানুষের অভিযোগ, শহরের ফুটপাত এবং নর্দমাগুলির উপর স্ল্যাব বসিয়ে করে দেওয়া হচ্ছে দোকান। করে বুঝিয়ে নিচ্ছে। বৃষ্টি হলে গোটা শহরে এখন নর্দমার নোংরা জলে ভাসে। সমস্যাটা মানে আগে জল পড়ে আসো তখন কোনো সমস্যা ছিল না, আর ওই রেলে বন্ধ করে দিয়েছে তখন থেকে জল প্রথম বছরতেই সমস্যা ডাইনোসর, টি-রেক্স, পেট। কিন্তু তাতে কোনো ফল হয়নি, এবার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বছর খানেক আগের থেকে এই নিকাশির জন্য নিজে আমি রাস্তায় নেমেছিলাম, তার আমার রেকর্ড আছে সংবাদ মাধ্যমে এবং আমার এবং এই বাড়িতে বাড়ি থেকে আমরা বলেছিলাম যে নিজের দোকানের সামনে ফ্ল্যাট তুলে দিন, যতটুকু আপনার প্রবেশ দ্বারা ততটুকুই আপনি রাখুন, কিন্তু ফ্ল্যাট দিয়ে চলে দিন।